চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিএনপির চেয়ারপারসন বারবার জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চরম অসুস্থতায় দোয়া ও মিলাদ মাহফিল উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের কালীতলা বাজারে ৮ ডিসেম্বর সোমবার রাত ৮টায় অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-এর বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহকারী সম্পাদক আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন। এ সময় তার সাথে ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি সহকারী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আনোয়ার। দেশ দর্পণ নিউজ, দেশের সাধারণ জনগণের সংবাদ মাধ্যম। আপনার সংবাদ এবং বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে। গোহালবাড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আনসার আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মাহতাব উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখা, সাবেক যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ আল হেলাল, ইউনিয়ন সাবেক সভাপতি কন্ট্রাক্টর মোহাম্মদ আলাউদ্দিন, যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ বেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ আসাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ মহসিন আরাফাত সানি সহ অন্যান্য। উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর আলী ও সাবেক ছাত্রদল নেতা সাবেক এমপি PA কায়সার আহমেদের সঞ্চালনায় ভোলাহাট উপজেলার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। পরে বিএনপি নেতাকর্মীদের প্রিয় মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন কালীতলা দক্ষিণপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ। বাদ এশা উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ গোহালবাড়ি হাট, কালীতলা বাজার সহ বিভিন্ন এলাকায় ধানের শীষের প্রার্থী সাবেক এমপি আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন ও তার সাথে থাকা উপজেলা বিএনপির নেতাকর্মী নিয়ে স্থানীয় সাধারণ জনগণের মাঝে গণসংযোগ করেন।